আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। সবাই মিলে করি কাজ, সবাইকে সহযোগিতা করার বাড়াই হাত। আজকে আমরা একটা মহৎ উদ্যোগ নিয়ে চলে এসেছি। আমাদের এলাকায় একটা ছেলে ফেরি নিয়ে ব্যবসা করে। অভিজ্ঞতা দিকে আসো, ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। ব্যবসা করে, তার পরিবার সম্পর্কে তার মুখ থেকে শুনে দিকে আসো, আমার কাছে আসো। এই ছেলেটার নাম হলো রফিক। সে ফেনে ব্যবসা করে। তার পরিবারের সদস্য সংখ্যা মোট 4 জন। সে, তার বৃদ্ধ মা এবং তার একটা প্রতিবন্ধী বোন এবং তার একটা ছোট বাচ্চা আছে। তার ভরণ পোষণের খাবারই সামান্যটুকু সে এই ব্যবসা করে চলে। তো যেহেতু সে হলো এই স্কুল কেন্দ্রিক এবং ভ্যালুবরা কেন্দ্রিক ব্যবসা করে, তা রমজান উপলক্ষে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। সে কি করে খাবে? সে কোনো কর্মক্ষম করতে পারে না। অন্য যদি কোনো ফ্যামিলি হতো বা পরিবার মতন হতো, সে কিন্তু হাত পায়ে চায় ভিক্ষা করে খাতো। সে কিন্তু তা করে না, সে পরিশ্রম করেই খায়। যার কারণে আমরা স্কুলে এনআইতিল উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুলের সকল শিক্ষক এবং হাই স্কুলের ছাত্রছাত্রীদের সহযোগিতায় তাকে আমরা 1 মাসের জন্য যতটুকু তার পরিবারের খাওয়ার জন্য খরচ হবে সেটা আমরা বিয়ার করার চেষ্টা করব এবং করবো ইনশাল্লাহ। তা আজকে আমরা তাকে কি কি উপহার দিচ্ছে আপনাদেরকে দেখাই। শহীদুল, আমি যেটা যেটা বলি সেটা তোমরা হলো ব্যাগে ভরাও। হয়তো আপনারা অনেকে মনে করবেন এগুলো দেখানোর উদ্দেশ্য কি। আসলে উদ্দেশ্য এই জন্যে, যেহেতু কথা বলবো না, উদ্দেশ্য এই কারণে যেহেতু এটা আমার একার টাকা নয়। অনেকের মধ্যে এমন অংশগ্রহণকারী আছে যারা 5 টাকা পর্যন্ত অংশ, সে সবাই এখানে অংশগ্রহণ আছে এর মধ্যে। তা আমি দায়িত্ব নিয়ে হয়তো টাকাটা কালেকশন করছি, প্লাস হলো এই জন্য আমি সবার মাঝে। আর হলো যে যখন আমরা মালগুলো দোকান থেকে উঠাইছি আমরা কিন্তু চেক করে নিই, শুধুমাত্র ফোনে বলছি, ফোনে তারা পাঠিয়ে যাচ্ছে এখানে। আমার মালগুলো চেক করে উঠানোর জন্য এদের তালিকা ধরবো। আমরা আসলে চারিদিকে চাল 2 বস্তা 50 কেজি। তা আমরা যেহেতু ওর বাড়ির কি অবস্থা আমরা জানি না, বাড়িতে রাখার মতো ব্যবস্থা আছে কিনা, যার কারণে আমরা আংশিক 1 বস্তা। ওর সাইডে রাখো, ওর সাইডে রাখো। তোল 5 লিটার মোট বাজেট, কিন্তু আমরা আজকে দেবো 2 লিটার। পরবর্তী 15 দিন পর আবার দেওয়া হয় বাকি জিনিসপত্র। ওখানে ওর সাইডে রাখো, ব্যাগে রেখে দাও। আলু 20 কেজি, আজকে আমরা দেবো হলো 10 কেজি। ওটা রাখতে বলছি, সরষে তেল। পেঁয়াজ 5 কেজি, আজকে আমরা দেবো 2.5 কেজি। পেঁয়াজটা বস্তায় রাখো, এই বস্তায় রাখো। ওই পেঁয়াজটা এই বস্তায়, একজনে বস্তা ধরা। এর মধ্যে আলু আছে, আগেই আমরা দেখে দিছি, যাও ওদিকে। তারপরে হলো আদা 1/2 কেজি, এর মধ্যে আছে না। রসুন 1 কেজি, এর মধ্যে আছে না। মশলা মোট বাজার ধরা হচ্ছে 500, আজকে আপাতত দেওয়া হচ্ছে 300 টাকা। মশলা ব্যাগের মধ্যে রাখো, এটার মধ্যে রাখো। মসুর ডাল 2 কেজি, আজকে দেওয়া হচ্ছে 1 কেজি। রাখো, একটা বন্ধ রাখো। একজন বস্তা ধরে, একটা মেয়ে হেল্প করো তো। তারপরে ছোলা বুট 2 কেজি, আজকে দেওয়া হচ্ছে কি পর্যন্ত গেছে মসুর ছোলা বুট। মুড়ি 2 কেজি, আজকে দেওয়া হচ্ছে 1 কেজি মুড়ি। চিনি 3 কেজি, আজকে দেওয়া হচ্ছে 1.5 কেজি। সেমাই 2 কেজি, আজকে দেওয়া হচ্ছে 1 কেজি। সরিষার তেল 1/2 লিটার। গুঁড়া সাবান 1 কেজি মোট, আজকে দেওয়া হচ্ছে 1/2 কেজি। লাক্স সাবান 2টি, আজকে দেওয়া হচ্ছে 1টি। বল সাবান 2টি। লবণ 2 কেজি, আজকে দেওয়া হচ্ছে 1 কেজি। হলুদ গুঁড়া 250 গ্রাম। মরিচ গুঁড়া 250 গ্রাম। টেস্টি স্যালাইন, টেস্টি থাকে 1 বক্স। এটা কি ট্যাঙ্ক, দেওয়া হচ্ছে 18 পিস। খেজুর 1 কেজি। তারপরে হলো মাংসের জন্য হলো মুরগি। এছাড়া কিছু কাঁচা বাজার রয়েছে, যার মধ্যে রয়েছে সিম, টমেটো, মূলা, কপি, বেগুন ইত্যাদি। এখন তুমি এই জিনিসগুলো পাওয়ার পরে তোমার অনুভূতি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তাহলে আশা করি তোমার এই যখন হলো এই মালামালগুলো শেষ হয়ে যাবে,
15 দিন পর আমার সঙ্গে দেখা করে মালামাল কিনে দেবো। এবং জি স্যার। তুমি হলো 1 সপ্তাহ পর পর এসে বাজারের মধ্যে যে বিশুর কাঁচা দোকান আছে ওখান থেকে জি। তোমার যা প্রয়োজন তুমি নিয়ে যাবা। জি ওখানে বলা আছে। জি তা আমি এই ভিডিওটা আসলে দেখানোর বা উদ্দেশ্য হলো যাতে আমাদের দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারা আপনাদের এলাকার বা পার্শ্ববর্তী বা আশেপাশে যারা হলো গরিব বা অসহায় ব্যক্তিবর্গ আছে তাদেরকে সহযোগিতা করেন। আসলে উদ্দেশ্য আমাদের দেখানোর এটাই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে বা আমার কাজ যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার কমেন্ট এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।